ছাত্র আন্দোলন সমন্বয়কের সাথে একাত্মতা পোষণ করে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি। আমাদের বিবৃতিগুলো হলো এই যে, ব্যাংক চালু থাকবে সপ্তাহে একদিন, শুধুমাত্র রবিবার সকাল 11টা থেকে দুপুর 3টা অবধি। 2, নরসিংদী জেলার সকল টেক্সটাইল বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত, যতদিন আমাদের দাবি আদায় না হয়। 3, নরসিংদীর বড় বাজার যেমন বাবুরহাট, কালীবাজার ইত্যাদি বন্ধ থাকবে, শুধু মুদির দোকান সকাল 7টা থেকে 11টা অবধি খোলা থাকবে। 4, জরুরি সেবা যেমন হাসপাতাল, ফার্মেসি খোলা থাকবে। 5, আমরা নরসিংদীতে ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করতে চাচ্ছি। তার জন্য যারা যারা আগ্রহী আমাদের নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দয়া করে যোগাযোগ করবেন। 6, নরসিংদীর সকল পরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং গতকালকের যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের অন্যতম সমন্বয় কমিটির গোলাম রাশেদ তমাল, সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, তারও আমরা নিন্দা জানাচ্ছি। সে আইসিইউতে আছে, তার জন্য সবাই দোয়া রাখবেন। শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা একে একে সবাই জবাব দিব। জি, সাংবাদিক যানবাহন আপনারা জরুরি খাতে পাবেন। সাংবাদিক, মেডিকেল যা আছে এগুলো, অ্যাম্বুলেন্স এগুলো খোলা থাকবে। এসব যানবাহনে কেউ কোনো আঘাতপ্রাপ্ত করবে না, শুধুমাত্র গণপরিবহন এবং মাল যানবাহন সবকিছু বন্ধ থাকবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। দেখুন, আমরা ছাত্ররা কখনো অন্যায়ের দিকে থাকি না, অন্যায়ের পক্ষে নই। আমরা অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধেই থাকি। যারা থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী। আমাদের ছাত্র কখনো দুষ্কৃতিকারী হতে পারে না। এই বিষয়টা যদি আমরা ইউজ করতে যাই, আপনাদের বলে দিতে যাই, তখন অনেকেই বাধা দিচ্ছেন। পরবর্তীতে আমাদের কি করণীয়? যারা বাধা দেয়, আপনারা হচ্ছেন প্রেস, আপনাদের হাতে হচ্ছে পুরো দুনিয়া। টিভির মাধ্যমে দুনিয়ার সামনে তাদের মুখোশ পরিচয় করিয়ে দিন। তারপরের স্টেপ আমরা জনগণ মিলে, আমরা যারা ছাত্র আছি বৈষম্য বিরুদ্ধে, আমরা সবাই নিয়ে এর স্টেপ নিব। তারা কেন বাধা দিচ্ছে, তাদের কি যুক্তিগত, আমরা ওদেরকে জিজ্ঞাসা করব। তাদের সাথে আলোচনার মাধ্যমে, না হলে সংঘাতে না গিয়ে যেভাবেই হোক, যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে হলেও আমরা এর সমাধান করব। আমাদের দাবি দাওয়াগুলো হচ্ছে, আমরা ঢাকার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করি। আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের বাড়তি কোনো দাবি দাওয়া নেই। কিন্তু এর মাঝে আমাদের যে টেক্সটাইল গুলো ওপেন আছে, আমরা আজকে দেখতে পেরেছি, যেমন ওরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু আমাদের নরসিংদী জেলায় টেক্সটাইল, ব্যাংক, বাকি সকল কর্মসূচি চালু। যার জন্য আমরা নরসিংদী জেলা ছাত্র সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাত্মভাবে বিবৃতি প্রকাশ করব, যার জন্য যেন তারা সবকিছু বন্ধ করে দেয়, আমাদের সহায়তা করে। এবং আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা কেন টেক্সটাইল বন্ধ রাখতে চাচ্ছি। কারণ আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি। সরকারকে আমরা কোনো ট্যাক্স দিব না, সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না। যারা আমাদের উপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তা আমরা আসবো না। কারণ তাদের সন্তান আগামীর স্টুডেন্ট, তারা কেন আসবে না আমাদের সাথে? অবশ্যই তাদের আসতে হবে। আগামীকালকের কর্মসূচি আমরা আমাদের সময় পরিবর্তন করেছি। নরসিংদী জেলা সব সময় বিকাল 3টা থেকে কর্মসূচি পালন করেছে, কিন্তু এখন থেকে যেহেতু অসহযোগ আন্দোলন আমরা ডাক দিয়েছি, আমরা আগামীকাল থেকে দুপুর 12টা থেকে আমাদের কর্মসূচি চালু করব, কারফিউ রাত পর্যন্ত। এবং হ্যাঁ, আমাদের নরসিংদী জেলা সমন্বয় কমিটি আমরা নির্ধারণ করেছি, আমাদের একাত্মতা কোনো পেজ বা গ্রুপ নেই এই অবধি। আমরা নতুন একটা পেজ ওপেন করতে যাচ্ছি। পেজের নাম হবে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটি। নরসিংদী জেলার সকল ছাত্রদের এবং সকল ভাই বোনদের আমি এইটুকু অনুরোধ জানাবো, পেজের রিচ, পেজ কিভাবে সকলের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আর রাজনৈতিক কোনো হামলা যেন আমাদের উপর না হয়, কারণ এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, কোনো প্রকার রাজনীতি এই আন্দোলনে জড়িত নেই। তার জন্য রাজনৈতিক এবং ছাত্রলীগের কোনো হামলা আমরা মেনে নিব না। এবং পুলিশদের হয়রানির বিষয়টাও আপনারা সবাই মাথায় রাখবেন, পুলিশরা যেন আমাদেরকে হয়রানি না করে। আমাদের অনেক ছাত্র ছাত্রী আসার সময় আজকে পুলিশ ফোন চেক করে। পুলিশ কোন অধিকারে ফোন চেক করে? পুলিশের তো ফোন চেক করার অধিকার নেই, কোনো লতেই নেই এই ব্যাপারটা।
কারণ আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি। তারা ফোন ফোন চেক করে আমাদেরকে হ্যারাসমেন্ট করে, আসতে সমস্যা করে, আমাদের অনেক ভাই বোনদেরকে হ্যারাস করেছে, এরকম অনেক প্রমাণ আছে। রাতে রাতে বাড়িতে গিয়ে রেড দেয়, আমরাই 2-3 দিন বাড়ির বাইরে ছিলাম। কেন? বা স্বাধীন বাংলা আমরা কেন বাড়ির বাইরে থাকবো? পুলিশের হয়রানি যেন বন্ধ হয়, তার জন্য আমরা সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের ছাত্রদের কোনো প্রকার হয়রানি করবেন না, আমরা আপনাদেরই সন্তান। গত 19 তারিখ গত 19 তারিখ ছাত্র আন্দোলনের নামে নরসিংদী জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে, তারপরে হ্যাঁ অনেক কিছু হয়েছে। তো এখন ছাত্র আন্দোলনের সাথে যদি যারা সম্পৃক্ততা বিশৃঙ্খলাকারী থাকে তাদের বিষয়ে আপনারা একটু স্পষ্ট করে যদি বলেন তাহলে বলা সাধারণ আমরা প্রথমেই বলেছি, সাধারণ শিক্ষার্থী কখনো জঙ্গিবাদ পোষণ বা অন্যায় পোষণ করে না। সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে, যেমনটা আপনারা আজকে দেখতে পেরেছেন, আমরা শান্তিপূর্ণভাবে আসি আন্দোলন করতে, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই প্রতিষ্ঠিত। যারাই নাশকতা করে তারা আমাদের মধ্যে কেউ না, আমাদেরকে হয়তো অনেকে ঢাল করে অনেক কিছু করতে চায়, আমরা তা সাপোর্ট কোনোভাবেই করি না। আমরা সমন্বয় কমিটি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, এবং আমরা তার জন্য অবশ্যই দায়ী না। থ্যাংক ইউ। জি অবশ্যই। মোহাম্মদ শাহজালাল রহমতুল্লাহ। একটা কথা, আপনারা যে এই কর্মসূচিটা দিয়েছেন এই কর্মসূচির সাথে জাতীয় কর্মসূচির সমন্বয় আছে কিনা? জি অবশ্যই, আমাদের সকল কর্মসূচির সাথে আমরা দিনে যারা মারা গেছে এবং আহত হয়েছে তাদের বিষয়ে কোনো দাবি দেওয়া বা কোনো আছে কিনা? অবশ্যই দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলো আমরা আমাদের প্রধান সমন্বয় কমিটির সাথে বসে তাদের সাথে আরো আলোচনা করে, যেহেতু তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে নরসিংদী জেলার, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা আমাদের আরো দাবি দেওয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। যারা মারা গেছে বা আহত হয়েছে তাদের ব্যাপারে আপনারা এই অবশ্যই, যারা আমাদের যেই ভাইগুলো শহীদ হয়েছে, আমাদের যেই ভাইগুলো আহত হয়েছে, তাদের ব্যাপারে আমরা অবশ্যই আইন বিভাগের তদন্ত চাচ্ছি।